নমস্কার। শুরু হচ্ছে দার্জিলিং বাইক রাইড। যারা নতুন দার্জিলিংয়ে যাবেন তারা কোন রাস্তা দিয়ে যাবেন, কিভাবে যাবেন? পাহাড়ে তো সবারই একটা ভয় ভয় লাগে, কিন্তু আপনাদের আমি এমন একটা সহজ রাস্তা দেখাবো, এটা দিয়ে ইচ্ছে করলে যে কোনো সিসির বাইকই আপনি তুলতে পারবেন, এমনকি টোটোও উঠে যেতে পারে। আমার সাথে থাকুন, আমি পুরোটাই দেখাবো। আর দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি নতুন, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, চলুন কোন দিক দিয়ে যাবেন আমি পুরোটাই দেখাচ্ছি। আপনারা যাবেন শিলিগুড়ি মোড় থেকে সোজা শালবাড়ি শুকনা হয়ে পাগলাঝোড়া দিয়ে যে বিখ্যাত আমাদের টয় ট্রেনের লাইনটা গেছে তার পাশ দিয়ে দিয়ে যেই রাস্তাটা গেছে ওই রাস্তাটা ধরে ধরে একদম দার্জিলিংয়ে চলে যাবেন। চলুন, আমিও যাচ্ছি, আপনারা আমার পাশে থাকুন, দেখুন কিভাবে যাচ্ছি। আসুন একবার দেখো, পাহাড়ের রাস্তায় রাইড করছি, দেখো কি অসাধারণ দুদিকটা। দেখো সকাল সকাল বেরিয়েছি, দেখো পাহাড়ের বাড়িঘরগুলো একটু একটু দেখা যাচ্ছে অবশ্য। দেখো কি সুন্দর বাঘ। চলো সাথে থাকো, অনেক কিছুই দেখাবো। যেই রাস্তায় আমরা চলেছি একদম খাড়াই নেই, কিন্তু সমতলের মতোই, একদম নিশ্চিন্ত মনে আপনারা বাইক নিয়ে এই রাস্তা দিয়ে দার্জিলিংয়ে উঠে যাবেন। যারা নতুন এসছেন, যারা পুরনো তাদের কথা তো আর বলবই না, তারা তো দার্জিলিংয়ে ওঠার টোটাল 8টা রুট আছে, সব রুটেই তারা কমপ্লিট করেছে। কিন্তু এই রাস্তাটা হলো সবচেয়ে সরল, সহজ এবং একদম ডর ভয় নেই এই রাস্তাটা। পাশে দিয়ে ওই আমাদের টয় ট্রেনের লাইনটা গেছে, ওইটাই আমাদের ভরসা, ওইটা ধরে ধরে এগিয়ে এসো। দেখো পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ও বিউটিফুল বিউটিফুল। দেখো আমার সাথে যে ভিডিওটা করেছে আমার অর্ধাঙ্গিনী, ওকে অনেক ধন্যবাদ দিচ্ছি। ও অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছে, ও ভিডিওটা বানিয়েছে বলেই আমি আজকে ছাড়তে পারছি, ওকে অনেক ধন্যবাদ। চলো সাথে থাকো, দেখো আর অনেক কিছু ধরে রেখেছে সে। আরেকটা কথা নতুন ভাইদের বলে নিই, যখনই আমরা এই রাস্তাটা ধরছি পাশ দিয়ে টয় ট্রেনের লাইনটা একবার ক্রস করছে, ক্রস করার সময় কিন্তু সাবধান একটা, আপনারা কিন্তু সোজাসুজি রাস্তাটা দিয়ে পার হবেন না, গাড়ি সামনের চাকাটা একটু বেঁকিয়ে দেবেন, না হলে ওই জায়গায় টিস খাওয়ার একটা ভয় থাকে, এটা বলে দিলাম। এটা হলো পাগলাঝোড়া, এই জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই। পাহাড়ে উঠছি তো কেবল, দেখো হাই বন্ধুরা, দেখো আমি যেটা বলে থাকি, এখন আমি দাঁড়িয়ে আছি পাগলাঝোড়ায়। দেখো দুই সাইডটা পাহাড়গুলো একটু দেখো, কি অসাধারণ একটা জায়গা। দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই রাস্তাটা হলো একদম সহজ রাস্তা, যে রাস্তা দিয়ে দার্জিলিং যারা নতুন উঠবে তাদের জন্য তো কোনো কথাই নেই, একদম প্যারাডাইস। চলো সাথে থাকো, দেখো কি সুন্দর পাহাড় উঁকি মারছে। দেখো বন্ধুরা, এত সুন্দর একটা রাস্তা দার্জিলিংয়ে ওঠার, মানে এটার
তুলনা নেই। এই রাস্তাটা অ্যাকচুয়ালি ঐতিহাসিক রাস্তা। এই রাস্তাটা দিয়ে দার্জিলিং যেতে একটু সময় লাগে, কিন্তু কোনো চিন্তা নেই। দেখো আবার একটা ওয়াটারফলস উঁকি মারছে, দেখো দেখো। চলো, চলতে চলতে অনেক কিছুই দেখাবো। কেন আমার পিছনে যে একজন বসে আছে ক্যামেরা ধরে, সমঝদার আদমি, সে সুন্দর করে সবটাই তুলে ধরছে। চলো দেখো কত সুন্দরভাবে ভিডিওটা করা যায় এই রাস্তাটায় আসলে। তোমরাও নিশ্চয়ই যারা নতুন তারা এই রাস্তাটাই ধরবে। দেখো কার্শিয়াং উঁকি মারছে, দেখো দেখো, ওই দেখো কার্শিয়াং, দেখো ও কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। দেখো একবার দেখো, একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম, তারপরে আবার চলছি। চলো, পাশ দিয়ে টয় ট্রেনের লাইনটা যাচ্ছে, আর ভাবছি যদি একটা ট্রেন আসতো। ট্রেন তো এখন আসবে না, এখন তো আমি তো সকাল সকাল বেরিয়েছি, ট্রেন তো 10টার আগে চলে না। এখন ট্রেন দার্জিলিং থেকে কার্শিয়াং অবধি চলে, তাও সেটা সকাল 10টার থেকে। দেখো এই চলে এসেছি একটা ঘুমের আগে একটা মনেস্ট্রি, দেখো এর পাশে দেখো মনেস্ট্রির পাশ দিয়ে যাচ্ছি। দেখো দেখো রাস্তাটা একটু লম্বা, কিন্তু যেতে যেতে তোমার পুরোটাই তোমার মনেই হবে না রাস্তাটা লম্বা। পাশ দিয়ে কত দেখো পাইন বনের মাঝখান দিয়ে রাস্তা চলেছে। ও অসাধারণ অসাধারণ, রাইডারদের কাছে এটা একটা স্বর্গ। দেখো দু চোখ ভরে খালি তাকাও আর দেখো পাইন বন মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে। দেখো চলো সাথে থাকো, পুরোটাই দেখাবো, সাথে থাকো। এখন আস্তে আস্তে সূর্য একটু উঠছে, সকাল সকাল বেরিয়েছি তো। দেখো এটা হলো ঘুম স্টেশন, এখনো বেলাটা ওঠেনি, উঠলে পুরোটা দেখাতে পারতাম। হাই বন্ধুরা, দেখো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ। এখন গাড়িটা পার্কিং করে এই বাতাসিয়া লুপের উপর থেকে তোমাদের দেখাচ্ছি যতটা দেখাতে পারি। সকাল সকাল তো অতটা পরিষ্কার হয়নি এখনো, যাক যতটা পারছি দেখাচ্ছি। দেখো এটা হলো আই লাভ দার্জিলিং লেখা। এই জায়গাটা কোনোদিনই ফাঁকা পাওয়া যায় না, কিন্তু আজকে সবাইকে সরিয়ে দিয়ে একটু ফটোশ্যুটের জন্য একটু জায়গাটা করেছি। দেখো তোমরা একবার, এই জায়গাটা কোনোদিনই ফাঁকা পাওয়া যায় না। দেখো কি অসাধারণ লাগছে। দেখো বলতে বলতে আমরা চলে এসেছি দার্জিলিং মেলের কাছে। এই হোটেলটায় আমরা এসে উঠেছি, দুর্দান্ত হোটেল, দুর্দান্ত দুর্দান্ত, 1000 টাকার মধ্যে ভাড়া। এই করে আমরা বেরিয়ে পড়লাম মেলের উদ্দেশ্যে। দেখো যেতে যেতে তোমাদের দেখাই, এইগুলো যাদের ইতিহাসে জড়িত, যাদের নামগুলো, তাদের ছবিগুলো রয়েছে দার্জিলিংয়ের ইতিহাস। দেখো একটু মেলের দিকে যেতে যেতে এগুলো দেখা যায়। চলো আমার সাথে অনেক কিছু দেখাই। দেখো কি সুন্দর লাগছে না মেলে যাওয়ার রাস্তাটা। আর এই রাস্তাটা সব সময় ভিড় থাকে, মানে এত লোক। এর নাম হচ্ছে দার্জিলিং। চলো, আর দার্জিলিংয়ে আসবো আর মোমো খাবো না, এটা তো হতে পারে না। কি দিদি ঠিক তো? চলো মোমো একটু খেয়ে নিই।
দেখো দিদি খুব অসাধারণ মোমো বানায়। মোমো খেয়ে আমরা হাঁটতে হাঁটতে চললাম। দুদিকে খালি রেস্তোরাঁগুলো, খুব সুন্দর সুন্দর খুশবু আসছে, খাবারের গন্ধ, খুবই ভালো লাগছে। দেখো কত লোক আসছে। এই মেলে দিয়ে হাঁটতে গেলে না, এটাই একটা শান্তির জায়গা। দেখো এই জায়গাগুলো আগে ছিল প্রচুর হকার বসে থাকতো, কিন্তু এখন লিখেছে নো ভেন্ডারিং জোন। এই তো চলে এসছি আমার সেই দিদির কাছে, বিখ্যাত চা, মেলের সেই বিখ্যাত চা, এটা না খেলে হবেই না। তোমরা সাথে থাকো, পুরোটাই দেখাবো। ব্যাস, তারপর দিন সকালবেলা এই লেপটা জগৎ হয়ে আমরা ফিরে যাচ্ছি। নমস্কার, তোমরা পাশে থেকো। আজ এই অবধি, আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। নমস্কার, থ্যাংক ইউ।